আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আমরা গত ক্লাসে 4.1 এর প্রথম যে 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক ছিল এগুলো পড়ে ফেলেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব, 9 থেকে 15 পর্যন্ত করার চেষ্টা করব। আজকে আমরা 4.1 এর আমরা 9 থেকে 15 পর্যন্ত অঙ্কটা করার চেষ্টা করব। এখানের মধ্যে যেগুলো আলোচনা হয়েছে, যে সূত্রগুলো, এগুলো আমি সাইডে দিয়ে লিখে নিচ্ছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, এটা গত ক্লাসে লিখেছিলাম a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা মনে রাখবেন। এটা কেমনে করবেন? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। দুই নম্বর যে আমাদের সূত্রটা ছিল সেটা হচ্ছে a টু দি পাওয়ার m বাই হচ্ছে a টু দি পাওয়ার n। এটা দুইবার করতে পারেন, এর পাওয়ার m বাই এর পাওয়ার n সমান হচ্ছে আমাদের এর পাওয়ার m মাইনাস n। অথবা এটা আরেকবার করতে পারেন, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। তিন নম্বর যে সূত্রটা আমাদের ছিল, এর পাওয়ার যদি আমাদের দুটো থাকে ডাবল এর পাওয়ার m এবং আরেকটা থাকে আমাদের n, তাহলে এটা হচ্ছে আমাদের এর পাওয়ার m n হয়ে যাবে, মানে দুইটা গুণ হয়ে যাবে, পাওয়ার পরে গুণ হয়। এই তিনটা সূত্র মনে রাখলে আমরা 9 থেকে 15 সব কিছু করতে পারবো। আমরা চলে যাই 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের এমন 4n মাইনাস 1 বাই 2n মাইনাস 1 সমান হচ্ছে 2n প্লাস 1। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে সমানের এদিকে যে সাইড সেটাকে বলা বাম পক্ষ, আর সমানের এদিকে যে সাইড ডান দিকে যে সাইড এটা বলা ডান পক্ষ। বাম পক্ষের বলা হয় লেফট হ্যান্ড সাইড যদি আপনি ইংলিশে লেখেন, আর ডান পক্ষে বলা হয় রাইট হ্যান্ড সাইড যদি আপনি গুছিয়ে লিখতে চান। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে যে অংশটা আমাদের আছে এটাকে এমনভাবে কাজ করতে হবে যাতে আমাদের রাইট হ্যান্ড সাইডটা মিলে যায়, মানে যেমন এমন মিলে যায়। এটা এমনভাবে কাজ করবো যাতে আমাদের এটা মিলে যায় তাহলে আমরা অঙ্কটা করে নিতে পারবো। তার জন্য আমরা শুরুতে লিখবেন, লেফট হ্যান্ড সাইড লিখতে পারেন বা বাম পক্ষ লিখতে পারেন। যেটা সমান আছে আমরা এটা লিখবো 4n মাইনাস 1 বাই 2n মাইনাস 1। দেখেন নিচেরটারে কোনো কিছু কাজ করা যায় না, উপরটারে কাজ করা যায়। আমরা জানি 2 এর উপরে যে 2 থাকে তা 4 হয়ে যায়। আমরা এই কাজটাই করব। 2 অল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে 2n মাইনাস 1। কারণ একটা কাজ করতে পারেন, যেহেতু আমাদের পাওয়ার দুটো 2 আর n, 2n হচ্ছে আমাদের পাওয়ার, গুণ করলে আমাদের 2n হয়ে যাবে। এখন ইচ্ছা করলে আমরা n-টা ভিতরে লিখতে পারি, 2টা উপরে লিখতে পারি, কারণ 2 হচ্ছে আমাদের পাওয়ার। আমরা এবার গুছিয়ে লিখতে পারি, হচ্ছে 2n মাইনাস 1। আমরা বলতে পারেন আমরা এখানে কেন লিখবো, দেখেন এখানে কিন্তু 2 এর পাওয়ার n আছে, তার জন্য আমরা উপরেটারে n-টারে ভিতরে নিয়েছি, 2টার উপরে নিয়ে গেছি, যেহেতু 2 এর পাওয়ার এভাবে লেখা যায়। এখন দেখেন একটা সূত্র হয়ে গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। বলবেন এখানে b স্কয়ার বলতে কি হচ্ছে, 1 এর উপরে স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা, সমস্যা নাই। এখানে সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। একবার 2 আমরা যোগ করব, একবার 2 আমরা বিয়োগ করব, মধ্যে আমরা গুণ চিহ্ন দেব, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ। তাহলে আমরা কি পেলাম, 2n প্লাস 1 2n মাইনাস 1, আর নিচে যেমন আছে এমন থাকবে, আমরা কোনো কিছু করা যায় না। এখন দেখেন এটা কাজ করা যায়, এটা এবং এটা একরকম, এবং উপরে নিচে আছে, উপরে নিচে থাকে আমরা কাটতে পারি, কাটলে আমাদের 1 যদি গুণ করেন তাহলে আমাদের এটাই হয়ে যায় 2n প্লাস 1। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, আমাদের কিন্তু এটাই চাইছিল। দেখেন এটা সমান এটা, তার মানে আমরা বাম পক্ষ থেকে কাজ করে আমরা ডান পক্ষ চলে গেছি। এটাই ছিল আমাদের ফার্স্ট প্রশ্নের উত্তর। দশ নম্বর যে আমাদের প্রশ্নটা, সেটা হচ্ছে 2p প্লাস 1 3 2p প্লাস q 5p প্লাস q 6p, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ডিভাইডেড বাই 3p মাইনাস 2 6 2p প্লাস 2 10p 15q। এটা সমান আমরা দেখাইতাম 1/2 দেখাতাম, 1/2, মানে বাম পক্ষ হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এটা, ডান পক্ষ হচ্ছে 1/2।
তাহলে এটাকে এমনভাবে আমরা কাজ করব যাতে আমাদের 1/2 হয়ে যায়। এবং এটাকে আমরা কিভাবে কাজ করব, আমরা এই সূত্র অনুসারে এবং 3 নম্বর সূত্র অনুসারে এটা আমরা কাজ করব। তার জন্য আমি বাম করব, এটা আমি এমনি বাম করে লিখে নিই। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান দিবেন, তারপর এই জায়গাটা লিখবেন। এখন দেখেন আমরা এখানে কাজ করতে পারি। যদি সংখ্যার দিকে লক্ষ্য করেন 2 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 6 কিন্তু যৌগিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 6 যৌগিক সংখ্যা, 10 যৌগিক সংখ্যা, 15 যৌগিক সংখ্যা। যেগুলো যৌগিক সংখ্যা বা ভাঙা যায় মৌলিক আকারে, এগুলো আমরা সংখ্যাগুলো ভাঙবো। 6 এ ভাঙা যায় 2 3 এ 6, আবার 10 এ ভাঙা যায় 2 5 এ 10, 15 ভাঙা যায় 15 3 এ 5, 3 এ গুণ করলে 15। তার মানে আমরা এটা ভাঙবো। আর বাকিগুলো যেমন আছে এমন থাকবে। 2p প্লাস 1 গুণে যা গুণ থাকবে, এটা ভাঙা যায় না, যেমন আছে এমন থাকবে। 5 আমাদের ভাঙা যায় না, 5 যেমন আছে এমন থাকবে, কারণ 5 হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা যৌগিক সংখ্যায় ভাঙবো। দেখেন এখানে 2 × 3 মানে 2 আর 3 গুণ করলে 6 হয়ে যায়। 6 এর উপরে p আছে, 6টারে শুধু আমরা এইভাবে ভাঙছি। 6 সমান আমরা লিখছি 2 × 3। এটা 6টারে অবশ্যই ভাবে লিখে যায়, কারণ 2 3 এর 6, এটার উপরে p ছিল, pটা আমরা লিখে দিয়েছি। উপরে কোনো কাজ নাই, আর এটা নিচে হচ্ছে। দেখেন তিনটারে কিন্তু কোনো কিছু করা যায় না, যেমন আছে মনে লিখে দিব, কারণ p হচ্ছে মৌলিক সংখ্যা। 6টাকে আবার ভাঙা যায়, সেম ভাবে ভাঙবো। 2 × 3 2p প্লাস 2। 10 কে ভাঙা যায় 2 × 5, 2 5 10, এটার উপরে p আছে, pটা রেখে দিব। 15 এর ভাঙা যায় 3 5 15, এটার উপরে আমাদের q আছে, qটা রেখে দিব। শুধু আমরা প্রথম কাজটা হচ্ছে সংখ্যাগুলো ভাঙা। আমরা 6 ভেঙেছি, 10 ভেঙেছি আর 15 ভেঙেছি, কারণ এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এখন দেখেন সবগুলো মৌলিক, পাওয়ারগুলো এটার উপরে আছে, এটার উপরে আছে, পাওয়ারগুলো এটার উপরে আছে, এটার উপরে আছে। আমরা পাওয়ারগুলো এখন আলাদা করব। যেমন আছে আমরা এমন লিখতেছি। এখন হচ্ছে আমরা পাওয়ারগুলো দেখেন, p কিন্তু 2 এর উপরে আছে, p কিন্তু 3 এর উপরে আছে। তার জন্য আমরা লিখে দিব 2p, এই গুণনটা আমরা ডট দিব, যে মানে আমাদের গুণন 3 এর উপরে আবার p, pটা 2 এর উপরে দিব, pটা 3 এর উপরে দিব, আর মধ্যে আছে গুণ, মধ্যে দিলাম গুণ। ডট মানে হচ্ছে গুণ। আর নিচের দিকে লক্ষ্য করেন 3p - 2, 2p + 2, এটা আমাদের 2 এর উপরে আছে, এটা আমাদের 3 এর উপরে আছে। তাই আমরা এখানে লিখে নিব 2p + 2 গুণন 2p + 2, মানে আমাদের 2 এর উপরে এই পাওয়ারটা, 3 এর উপরে এই পাওয়ারটা, মধ্যে আছে গুণ, মধ্যে দিলাম গুণ। তারপর এখানে সেম কাজটা 2 এর উপরে p, 2p, সেম কাজটা আমাদের গুণ এভাবে দিতে পারেন, আবার ডটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের 5p, এখানে লক্ষ্য করেন 3 এর উপরে q, আমাদের 5 এর উপরে q। আমাদের ভাঙাভাঙি শেষ। এখন দেখব কোনগুলো একরকম। তাহলে একটা লক্ষ্য করেন, এখানে আছে 2, এখানে আছে 2, বিতে একরকম। বিতে যদি একরকম থাকে, আমাদের একটা সূত্র ছিল এর পাওয়ার m গুণন এর পাওয়ার n সমান হচ্ছে এর পাওয়ার m + n। আমরা কি কাজটা করি, বৃত্তি যদি একরকম হয়, নিচের গুলাকে বলা হয় বৃত্তি। বৃত্তি যদি একরকম হয়, পাওয়ারগুলো আমরা যোগ করে দিই, বৃত্তি একবার লিখে। এখানে সেম কাজটা করব। দেখেন এখানে 2, এখানে 2, আগে পড়ে থাকলে কোনো সমস্যা নাই। এখানে 2, এখানে 2, মধ্যে আছে গুণন। তার মানে যে মধ্যে যদি গুণন থাকে আর যদি একরকম থাকে, পাওয়ারগুলো যোগ করতে পারি। কারণ পাওয়ার হচ্ছে আমাদের এটা, কারণ পাওয়ার হচ্ছে আমাদের p। তার মানে আমরা এটা যোগ করতে পারি, আমরা এখানে যোগ করে দেব সমান 2p + 1, আর এই যে pটা, এটা আমরা এখানে যোগ করে দেব। তার মানে আমাদের এটার কাজ শেষ। আমরা হচ্ছে দেখেন 3, 2p + q, দেখেন আর 3 আছে কিনা, এই দেখেন 3p আছে, pটা আমাদের এখানে যোগ করে দেব। এখন দেখেন আমাদের 5p + q, যেহেতু এখানে 5 আর নাই, তার জন্য যেমন আছে এমন থাকবে। নিচের দিকে লক্ষ্য করেন 3p - 2, এখানে দেখেন 3 আর আছে কিনা, এই যে আমাদের 3 আছে, এই যে আমাদের 3 আছে, সব পাওয়ার যোগ করে দেব। এখানে একবার, দুইবার, তিনবার, 100 বার থাকলে আমরা 100 বার যোগ করব। যদি 3 বার আছে, আমরা 3 বার পাওয়ার যোগ করব। পাওয়ারগুলো প্রথমটা লিখলাম, 2 নম্বর পাওয়ারটা লিখব প্লাস দিয়ে, যোগ করব আমরা। তারপর এই যে প্লাস দিয়ে আমরা কিউটা লিখব, মধ্যে দিব ডট, এরপর হচ্ছে ডট। এখন দেখেন 2 কয়বার আছে, একবার, দুইবার, এখন 2 আমরা যোগ করব। 2 এর পাওয়ারগুলো যোগ করব, পাওয়ারগুলো শুধু যোগ করব। পাওয়ার এখানে কত, p, এটা আমরা যোগ করে দেব। তারপর দেখেন 2 এর কাজ শেষ, 3 এর কাজ শেষ, আর আছে আমাদের 5 এর পাওয়ার হচ্ছে, এখানে হচ্ছে p, এখানে হচ্ছে q, তাহলে p আর q আমরা যোগ করব। আর আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এখন দেখেন কাজ খুব সিম্পল হয়ে গেছে।
আমাদের যদি 2p আরেকটা p যদি যোগ করেন আমাদের হবে 3p প্লাস 1 গুণের গুণ। তারপর হচ্ছে আমাদের দেখেন 2p প্লাস আরেকটা p তাহলে আমাদের 3p প্লাস q। কিউটা নাই, কিউটা যেমন আছে এমন থাকবে, যেহেতু কিউ নাই আর এটা কোনো কিছু করা যায় না, এটা থাকবে p প্লাস q। তারপর লক্ষ্য করেন এই যে 3টা আমরা লিখবো, এখন দেখেন কোনগুলো আমরা বাদ যায়। এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে -2 কাটাকাটি যায়। এখানে হচ্ছে আমাদের p, এখানে হচ্ছে 2p, তাহলে আমাদের হলো 3p। দুইটা p সাথে একটা p যদি যোগ করেন 3p, আর q আছে সাথে, qটা বসে যাবে। আর এখানে লক্ষ্য করেন আমাদের 2p, এখানে লক্ষ্য করেন একটা p আর দুইটা p, তো এটা হচ্ছে আমাদের 3টা p। আর সাথে আছে আমাদের 2 থাকবে। এখানে আছে আমাদের ফার্স্ট p প্লাস q। এতটুকু আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে আপনাদের ক্লাসটা সুবিধা হয়। আমি এখন এগুলো মিটিয়ে উপরে আবার লেখা শুরু করবো, যেহেতু আমাদের নিচে কোনো জায়গা নেই। এখন দেখেন এখানে আমরা কি করছি, সব 2 যদি থাকে আমরা এগুলো যোগ করি, যেমন 2p আর একটা p, 3টা p আমরা লিখলাম 1 এর 1। এটা যেমন 2টা p একটা p 3টা p দেখলাম q এর q, যেহেতু q আর নাই, q যদি আরো থাকতো q যোগ করতাম, কারণ কোনো কিছু নাই যোগ করার, তার জন্য যেমন আছে না। নিচে যেমন -2 প্লাস 2, আমরা যদি বিপরীত চিহ্ন হলে কাটাকাটি, এখানে কাটাকাটি করলাম, এখানে সেম কাজটা করলাম, এখানে সেম কাজটা করলাম, আমাদের আলটিমেট রেজাল্ট হচ্ছে এটা। এবার আমরা এটা উপরের দিকে মিটিয়ে আমরা শেষের দিকটা আবার শুরু করব। এখন দেখেন আমরা কি করে যায়, আমরা একটা কিন্তু সূত্র আছে, এর পাওয়ার m গুণ ভাগ এর পাওয়ার n সমান হচ্ছে ভাগ যদি থাকে বিয়োগ। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। দেখেন 2 2 মধ্যে আছে ভাগ আকার, 2 এর সাথে 3 এর সম্পর্ক হচ্ছে গুণ, কিন্তু 2 আর 2 এর সম্পর্ক হচ্ছে ভাগ। ভাগ মানে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। লিখবেন 3p প্লাস 1, এই যে আমরা এই জায়গা লিখলাম, তখন আমরা এই পাওয়ারটা বিয়োগ করা লাগবে। পাওয়ারটা এখন আমরা বিয়োগ করব, আমরা জানি দুইটা যেহেতু পাওয়ার প্লাস যেগুলো আছে এগুলো মাইনাস হয়ে যাবে। 3p মাইনাস আমাদের 2, দেখেন এখানে আমাদের 3p ছিল প্লাসে, 2 ছিল প্লাসে, কিন্তু যেহেতু সামনে মাইনাস, মাইনাস দ্বারা গুণ করলে এগুলো মাইনাস হয়ে যাবে। আমাদের প্রথমটা শেষ। এখন হচ্ছে দেখেন ডটের ডট মানে তারপর হচ্ছে 3 আর 3 এর সম্পর্কটা দেখব আমরা। আমাদের 2p আমাদের আছে 3p প্লাস q, নিচেরগুলো আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখানে দেখেন 3p প্লাস q, 3p q, যেহেতু আমাদের এখানে বিয়োগ প্লাস, যেহেতু আমরা ওইখানে জানি এখানে মাইনাস, ওই যে বিয়োগ থাকলে ওই যে ভাগ থাকলে হচ্ছে আমাদের বিয়োগ, তার জন্য আমাদের দুইটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। নিচে দেখে আমাদের 5 আছে, 5q, এই যে এটা আমরা সম্পূর্ণ আছে, নিচে দেখে এটাও সম্পূর্ণ আছে, তার মানে 5 আর 5 একবার নিচে, আর আমাদের m থেকে n বিয়োগ, m হচ্ছে আমাদের এটা, এখন n হচ্ছে আমাদের এটা টোটালি বিয়োগ -p -p। এখন দেখেন বিয়োগ করার পর আমাদের কি কি থাকে, এখানে 3p, এখানে 3p, এটা কাটাকাটি, এক থেকে যদি 2 জায়গা তাহলে আমাদের থাকে -1 থাকে, 1 থেকে 2 বিয়োগ, 1 থেকে 2 বিয়োগ, তার মানে আমাদের 1 থেকে 2 যায় না, উল্টাই আমরা বিয়োগ করব 1, যেহেতু আমরা উল্টাই বিয়োগ করছি তার জন্য আমরা মাইনাস দিতে হবে, তার মানে হচ্ছে -1। আর দেখেন এখানে কিছু নাই, তারপর হচ্ছে 3, এর হচ্ছে 3p কাটাকাটি, q কাটাকাটি, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি, তাহলে শূন্য, কোনো কিছু থাকে না। আর 5 এর উপরে দেখেন p কাটাকাটি, q কাটাকাটি, একটা বিপরীত, মানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তার জন্য কাটাকাটি। আমরা জানি 2 ইনভার্স মানে কি, 2 ইনভার্স মানে হচ্ছে 1/2 1, 1 আর লেখা লাগবে না। আর আমরা এটাও জানি কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে আমরা 1 লিখব, কোনো সংখ্যার উপরে 0 থাকলে আমরা 1 লিখব। 1 দ্বারা যদি গুণ করি তাহলে আলটিমেটলি আমাদের 1/2 হবে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের বলছিল যে 1/2 প্রমাণ করার জন্য আমরা প্রমাণটা করলাম। যদি কোনো সমস্যা থাকে আবার আপনারা রিপিট করবেন, তারপর আপনারা বোঝার চেষ্টা করবেন। এই যে এই জায়গাটা আমরা কিভাবে লিখছি, 2 ইনভার্স, এমন হচ্ছে a ইনভার্স n, আমরা কি লিখি 1/an, আমরা কিন্তু কিভাবে লিখতে পারি সেম ভাবে ওই সম্পূর্ণ আমরা এটা নিচে লিখছি মাইনাসটা ছাড়া, আমরা এখানে কি করব, সম্পূর্ণ আমরা এটা নিচে লিখব মাইনাসটা ছাড়া লিখলাম, উপরে 1 দেওয়া লাগে দিলাম, এখানে 1 এর কোনো আমাদের কোনো ভ্যালু নেই, তার জন্য আমাদের 1 দেওয়া লাগবে না, তারপরে আমাদের 1/2। আমরা এখন দেখব
11 নম্বর অঙ্কটা 2 নম্বর অঙ্কটা একটু বড় ছিল তবে সোজা, যা করবেন নিয়ম অনুসারে করবেন, আশা করি বুঝবেন। 11 নম্বরটা আরো সোজা। আমরা 11 নম্বর অঙ্কটা শুরু করে দিই। 11 নম্বর অঙ্কটা আছে এর পাওয়ার l এর পাওয়ার m এর পাওয়ার হচ্ছে আবার n, তারপর হচ্ছে আমাদের এর পাওয়ার m ভাগ আছে এর পাওয়ার n এর পাওয়ার হচ্ছে আমাদের l, তারপর হচ্ছে এর পাওয়ার n, তারপর হচ্ছে এর পাওয়ার n, তারপর হচ্ছে এর পাওয়ার হোল টু দি পাওয়ার হচ্ছে n সমান বলছে আমাদের 1 দেখে দাও। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটা। আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ 1 দেখাবো। এটা কাজ করে যদি কোনোভাবে 1 পাই তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কটা হয়েছে। এখন আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান দিয়ে তারপর আমরা এই জায়গাটা শুরু করব। ধরেন আমরা এটা সামনে লিখব, সমান হচ্ছে এটা। এখন দেখেন এটা ভাগের সূত্র, ওই যে a একরকম, আমরা জানি ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় n - m, মানে প্রথমটা থেকে 2 নম্বরটা বিয়োগ হবে দেখলাম। আর এখানে হচ্ছে আমাদের উপরে n ছিল, n থাকবে, এখানেও সেম সূত্রটা, প্রথমটা থেকে 2 নম্বরটা বিয়োগ হবে, উপরে যেটা ছিল এটা থাকবে। এখানেও সেম সূত্রটা, প্রথমটা থেকে প্রথম হচ্ছে n থেকে n বিয়োগ হবে এবং n, এটা মূলত আমাদের এই যে সূত্রটা এর পাওয়ার m ভাগ এর পাওয়ার n সমান এর পাওয়ার m - n। বৃত্তি হচ্ছে দুইটা, বৃত্তি আমরা দেখলাম একটা, তারপর যেহেতু ভাগ প্রথমটা লেখার পর 2 নম্বরটা বিয়োগ, এই সূত্র অনুসারে আমরা এখানে সবটা করানো হয়েছে। এখন দেখেন যদি দুইটা আমাদের পাওয়ার হয় তাহলে আমরা কি করব, ধরেন এর পাওয়ার m গুণন এর পাওয়ার n, ধরেন এটা আছে এর পাওয়ার m, তার উপরে আমাদের n আছে, দুই আমাদের পাওয়ার, তাহলে m n আমরা এটা লিখতে পারবো। এখন এই সূত্রটা প্রয়োগ করে আমরা এখানে কাজ করব। দেখেন এর যাতে থাকবে কিন্তু n এটা কিন্তু গুণ অবস্থা আছে, গুণ করেন n l মাইনাস m n, আগে করে লিখলে সমস্যা নাই গুণের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমাদের এটা সেম l আর m লিখবো, তাই আমাদের লিখবে কেন m l মাইনাস m n, তাহলে সেম কাজটা করবো m n মাইনাস m n, এটা যেভাবে লিখবেন এখানে এইভাবে গুণ করে লিখবেন। কেউ যদি আমরা লিখতো ধরেন n আর n যোগ গুণ করে l n তারপর হইতো, যেহেতু আমরা এখানে লিখে নিয়েছি n l, পরবর্তীতে আমরা এখানে গুণ করে এইভাবেই লিখবো, আর আগে করে কোনো সমস্যা হবে না যদি বুঝে আপনারা করতে পারেন। এখন দেখেন এই যে আমাদের এটা গুণ অবস্থা আছে, ধরেন এখানে এর পাওয়ার m গুণন এর পাওয়ার n গুণন এর পাওয়ার k, আমরা কি করি তিনও পাওয়ার যোগ করে দিব, m n k সব পাওয়ার যোগ, আরো যদি থাকতো আরো আমরা যোগ করতাম, এবার অসংখ্যবার যোগ করতাম। এখানে সবটা গুণ অবস্থা আছে, গুণ অবস্থা থাকলে আমরা কি করি একবার লিখি, পাওয়ারগুলো আমরা কি করে যোগ করে দিই, এবার যোগ করে দিলে আমাদের অঙ্কটা শেষ। সব পাওয়ার আমরা যোগ করব। দেখেন এখন কোনগুলো কাটাকাটি যায়, nl nl একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি, mn mn একটা প্লাস একটা মাইনাস, এই যেটা আমাদের প্লাস এটা আমাদের মাইনাস কাটাকাটি, ml ml একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি। বিয়োগের ক্ষেত্রে যদি আপনারা করেন গুণিত না থাকে শূন্য থাকে, কোনো কিছুর উপরে শূন্য যদি থাকে আমাদের আলটিমেট রেজাল্টটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, নিচে লিখবেন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আচ্ছা আমাদের 12 নম্বর অঙ্কটা এর পাওয়ার p প্লাস q বা এর পাওয়ার 2r, এর পাওয়ার q প্লাস r বা এর পাওয়ার 2p, তারপর হচ্ছে আমাদের এর পাওয়ার r প্লাস p বা এর পাওয়ার 2q সমান হচ্ছে আমাদের 1। আবার আমাদের দেখাতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ হলো লেফট হ্যান্ড সাইড, ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড। আমরা শুরুতে আমরা এটা লিখবো এমন ভাবে কাজ করব যাতে আমাদের রেজাল্টটা 1 হয়। আমরা ধরে লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড সমান এটা এখন কেটে দেবো, আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। এখন দেখেন আমাদের কাজটা কি, এই যেটা ভাগের সম্পর্ক, ভাগের ক্ষেত্রে আমাদের এই পাওয়ার বিয়োগ হয়, একবার লিখবেন তারপর p প্লাস q আমাদের পাওয়ারটা বিয়োগ করে দিবেন, নিচেরটা বিয়োগ করে দিবেন, এই যে আমাদের গুণ আছে গুণ লিখলাম, তারপর হচ্ছে এখানেও সেম q প্লাস r, এখানে নিচেরটা বিয়োগ করে দিব 2p গুণের গুণ, তারপর আবার সেম r প্লাস p নিচেরটা বিয়োগ করে দিব 2p। এখন দেখেন আবার সেম আগের কাজটাই হয়ে গেছে, সেম আগের মতনই
একটা দুইটা তিনটে 100 বার থাকলে একটাই লিখবো। তারপর যতবার থাকবে সব পাওয়ার যোগ করে দেবো। ই পাওয়ারটা লিখবো, যোগ চিহ্ন দেবো, ই পাওয়ারটা লিখবো, যোগ চিহ্ন দেবো, তারপর ই পাওয়ারটা লিখবো। দেখেন যেভাবে আছে এইভাবে থাকতেছে, শুধু আমরা যোগ চিহ্ন দিতেছি। ধরো এটি লেখা শেষ, তারপর হচ্ছে আরেকটা লেখার আগে যোগ চিহ্ন। এখন দেখেন কোনগুলো কাটাকাটি যায়। আমাদের পি হচ্ছে এখানে একটা, পি হচ্ছে এখানে আমাদের একটা, তাহলে আমাদের হবে টুপি। টুপি যদি আমাদের হয়, ধরেন আমি যদি একটা সাজাই লিখি টুপি, এখানে আছে মাইনাস টুপি। আমার পি এর কাছে সাথে কিউ এখানে একটা, কিউ এখানে একটা, ইটো প্লাস দুইটাই দুইটাই, তাহলে এখানে হবে টু কিউ, আর এখানে আছে মাইনাস টু কিউ। তারপর হচ্ছে এখানে মাইনাস টু আর দেখতে পারেন যেটা আগে আছে এটাই। তারপর দেখেন আর একটা আর আরেকটা, ইটো প্লাস, তার জন্য এখানে হবে প্লাস টু আর। যদি আমাদের একটা প্লাস একটা মাইনাস হতো তাহলে কাটা হয়ে যেত। দেখেন এখন একটা প্লাস একটা মাইনাস, টু পি এর সামনে প্লাস, টু পি এর সামনে মাইনাস, কাটাকাটি, টু পি এর সামনে প্লাস এর সামনে মাইনাস, কাটাকাটি, এর সামনে মাইনাস এর সামনে প্লাস, কাটাকাটি। একরকম যদি থাকে প্লাস মাইনাস কাটাকাটি, কোনো কিছু নাই তার মানে শূন্য আছে, তার মানে আমাদের আলটিমেট রেজাল্টটা 1 সমান হচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন দেখেন আমরা 13 নম্বর অঙ্কটা স্টার্ট করি। 13 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের x এর পাওয়ার a বাই হচ্ছে x এর পাওয়ার b, আর এর উপরে আছে আমাদের 1 বাই ab। তারপর কোনো কিছু নাই মানে গুণ আছে আমাদের x, তারপর হচ্ছে আমাদের x c আছে 1 বাই bc, x c বাই হচ্ছে x a আর হচ্ছে 1 বাই সি এল হচ্ছে 1। এটার রেজাল্টও আমরা 1 দেখে পাবো। এটা এমনভাবে কাজ করব যাতে আমাদের 1 হয়ে যায়। এটা সেম আগের সূত্রটা দিই। আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড, এটা আমরা বাম কোণে কাজ করব, তাদের এটা নিয়ে দিচ্ছি। মানে দেখেন এটা সেম কাজটা করব আমরা, যে x x দুইবার আছে একরকম, একবার লিখবো, লেখার পর উপরেরটা যেভাবে আছে আমরা এইভাবে লিখবো কিউ, আমাদের কিউ ছিল কিউটা লিখবো। আমাদের 13 নম্বর অঙ্কটা এটা a, সরি এটা হচ্ছে আমাদের a, আমরা এখানে a লিখবো। এর নিচে যেটা আছে এটা বিয়োগ করব, আর উপরে যে পাওয়ারটা আছে এটা আমাদের থাকবে। কোনো কিছু নাই মানে গুণ আছে, গুণ দিতেও পারে নাও দিতে পারে, ব্র্যাকেট বলতে হচ্ছে গুণ, দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নাই। আমাদের p মাইনাস c এর উপরে 1 বাই bc, এটা কিভাবে লিখছি, প্রথমটা লেখার পর দুই নম্বরটা বিয়োগ, সেম আগে সূত্রটা xc মাইনাস a বাই হচ্ছে 1 বাই c। এখন দেখেন ইটো পাওয়ার দুইটি পাওয়ার হলে গুণ হয়, এটি হচ্ছে উপরের সংখ্যা, এটা হচ্ছে উপরের সংখ্যা, উপরে গুণ করলে 1 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটাই হবে। আমাদের রেজাল্টটা হবে 1 দিয়ে যদি এটা গুণ করেন a মাইনাস b, আর নিচে যেটা আসলো এটা নিচে থাকবে ab। এখন যেহেতু আমাদের ব্র্যাকেট উঠে যাবে তার জন্য ডট দিতে হবে। তারপর হচ্ছে আমাদের এই যে ইটের সাথে ইটের গুণ, 1 এর গুণ, 1 এর গুণ করলে আমাদের একটাই হয়, যেটা গুণ করবে এটাই হবে। আবার গুণ চিহ্ন c মাইনাস a বাই হচ্ছে ca, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, আর নিচে যেটা আছে এটা থাকবে। এখন দেখেন সেম আগের মতন পাওয়ার 3 বার আছে, 3 বার আমরা যোগ করব, মাইনাস b বাই হচ্ছে ab প্লাস b মাইনাস c বাই হচ্ছে bc প্লাস c মাইনাস a বাই হচ্ছে c। এখন দেখেন আমাদের উপরে কি হয়েছে, লব হর প্লাস লব হর প্লাস লব হর, মানে ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা কি করি, আমরা হরের লসাগু নিই, তাহলে a b b c c এর লসাগু আমাদের হচ্ছে a b c। আমরা যদি দুইবার থেকে, তিনবার থেকে, চারবার থেকে আমরা একবার করে নেব একটা। এ দেখেন এখানে দুইবার আছে, এ একবার নিছি, বি দেখেন দুইবার আছে, বি একবার নিছি, সি দেখেন দুইবার আছে, একবার নিছি, বা একবার থাকলে আমরা একবারে নিতাম। ভিন্ন ভিন্ন সংখ্যা যদি থাকে একবার নিয়ে আপনারা গুণ করে দিবেন হরের লসাগু, বা ইচ্ছা করলে আপনারা এ বি কমা বি সি কমা সি এ, তারপর কি কমন যায়, কি দেওয়া ভাগ করা যায়, এভাবে আপনারা ভাই করতে পারেন। এখন দেখেন আমাদের কি জানি, নিচেরটা আমরা ভাগ করব, এ বি দিয়ে এ বি সি এর ভাগ করলে এ বি কাটা, সি থাকবে, সি যে মানটা পাইবো সি এটা উপরের সাথে গুণ করে দেব, উপরে যদি গুণ করেন সি দ্বারা এটা গুণ করেন তাহলে আমাদের হবে সি এ মাইনাস এ মাইনাস, সি দ্বারা বি গুণ করলে বি সি, আমরা একটা পাইছি, তারপর প্লাসের প্লাস। আবার সেই নিচেরটা আমরা ভাগ করব, বি সি দিয়ে বি সি কাটলে
বিসিটা কাটা যাবে, তাকে কি এ দ্বারা উপরে গুণ করব, এ দ্বারা বি রে গুণ করলে আমাদের এ বি, এ দ্বারা সি রে গুণ করলে সি এ, এটা প্লাসের প্লাস। দেখেন সি এ দ্বারা আবার এটা ভাগ করব, সি এ কাটা, তাহলে সি আর এ কাটা, তাকে কোনটা বি, মানে এখানে যেটা নাই এটা দ্বারা আমরা গুণ করতে হবে, কারণ নাই কোনটা বি, বি দ্বারা উপরে গুণ করে দেব, তাহলে আমাদের বি দ্বারা সি রে গুণ করলে বিসি, বি দ্বারা এ রে গুণ করলে এবি। এখন আপনারা লক্ষ্য করেন আমাদের কি আছে, দেখেন আমাদের কি একরকম আছে কিনা আমরা দেখেন কাটাকাটি করতে, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি, আলটিমেটলি আমাদের উপরে 0 নিচে হলো এবিসি। মনে রাখবেন কোন সংখ্যা নিচে 0 থাকে আলটিমেটলি সংখ্যাটা হচ্ছে আমাদের 0, আর 0 যদি কোন সংখ্যার উপরে থাকে সেটা হচ্ছে আমাদের 1, তো রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্কের সমাধান। সব অঙ্কই প্রায় সেম, আমরা সেম সূত্র দিয়ে অঙ্কগুলো করব। 14 নম্বর আমাদের অঙ্কটা হচ্ছে x এর পাওয়ার a বাই হচ্ছে x এর পাওয়ার b, তার হচ্ছে আমাদের a প্লাস b, এখানে হচ্ছে x b বাই হচ্ছে x c, আর উপরে আছে আমাদের b প্লাস c, তারপর হচ্ছে আমাদের x c বাই হচ্ছে x a, আমাদের উপরে হচ্ছে c প্লাস a সমান 1। আপনি যদি আগেরটা লক্ষ্য করেন দেখবেন এখানে ডট নাই, ডট থাকলে যে কথা, না থাকলে কি কথা, ওই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে গুণ, এখানে থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, তার মানে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। আমরা বাম পক্ষ দিয়ে কাজটা শুরু করবো, লেফট হ্যান্ড সাইড দেখি কেন সমান দেখবেন, এবার ডান পক্ষটা আমরা মুছে দিবেন, কারণ হচ্ছে আমাদের ডান পক্ষ থেকে শুরু করতে হবে, আর আপনাদের তো মুছতে হবে না, আপনার প্রশ্নের মধ্যে ধরে এটা আছে, এটা আপনারা লিখবেন, বাম পক্ষ থেকে লিখবেন, লেখার পর এখন স্টার্ট করবেন, আমি যেভাবে স্টার্ট করছি এভাবে স্টার্ট করবেন। আর লক্ষ্য করেন এটা হচ্ছে আমাদের ভাগের সূত্র, ভাগ থেকে আমরা কি জানি, পাওয়ার বিয়োগ হয় a মাইনাস b, উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা থাকবে, ডট আছে ডট থাকবে, ডট না দিলে সমস্যা নাই, কারণ হচ্ছে x b মাইনাস c, প্রথম পাওয়ার থেকে 2 নম্বর পাওয়ারটা বিয়োগ, আর উপরে যেটা আছে এটা থাকবে ডট, এটাও সেম, প্রথমটা থেকে 2 নম্বরটা বিয়োগ, উপরে যেটা আছে এটা আমাদের থাকবে। এখন আপনারা লক্ষ্য করেন একটা সূত্র হয়ে গেছে a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b। a প্লাস b বলতে আমি সংখ্যা উচ্চারণ করছি, কারণ a বলতে যে কোনো সংখ্যা, b বলতে যে কোনো সংখ্যা। এই সূত্রটা কি, a প্লাস b ইনটু a মাইনাস b, আমাদের সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে দুইটা যদি এরকম থাকে, একটা প্লাস একটা মাইনাস, আর সামনেরটা একরকম পিছনেরটা একরকম যদি থাকে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্রথমটার উপর স্কয়ার দেন, দুই নম্বরটার উপর স্কয়ার দেন, মতলব মাইনাস। সেইভাবে যে আমাদের যেহেতু এটা আমাদের গুণ আর আমাদের সূত্র পড়ছে, তার জন্য আমরা লিখতে পারবো প্রথমটার উপর স্কয়ার মাইনাস 2 নম্বরের উপর স্কয়ার, এটাও সেম, প্রথমটার উপর স্কয়ার মাইনাস 2 নম্বরের উপর স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাও সেম, প্রথমটার উপর স্কয়ার মাইনাস 2 নম্বরের উপর স্কয়ার, মানে সূত্র আর কিছু না। a বলতে এখানে হচ্ছে b, আর এখানে b বলতে এখানে হচ্ছে c, এখানে a বলতে এখানে হচ্ছে আমাদের c, এখানে b বলতে হচ্ছে আমাদের a, কারণ হচ্ছে এখানে মান দেওয়া আছে। এখন দেখেন সবগুলা এটাও গুণ এটাও গুণ এটাও গুণ, একরকম x x x, বৃত্তি একরকম, বৃত্তি একরকম হলে আমরা কি করি, উপরে এগুলো আমরা যোগ করে দিই, যে আমরা এটা লেখার পরে যোগ চিহ্ন দিবেন, তারপর হচ্ছে পরেরটা লিখবেন, তারপর আবার যোগ চিহ্ন দিবেন, তারপর আবার পরেরটা লিখবেন। এখন দেখেন কোনগুলো একরকম, যেগুলো একরকম এগুলো বাদ যাবে, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি, x এর পাওয়ার 0, কোনো কিছু নাই মানে 0, মানে আমাদের রেজাল্টটা হচ্ছে 1 সমান হচ্ছে রাইট অ্যান্সার, এই আমাদের মূলত উত্তর। এখন আপনারা বলতে পারেন এখানে কাটাকাটি না করলে কোনো সমস্যা হবে, তাই না করলে কোনো সমস্যা নাই, আপনারা এটা লিখবেন, লেখার পর ডাইরেক্ট যেহেতু আপনারা এখানে ক্যালকুলেশন করবেন, কাটাকাটি সব জায়গায় মনে মনে রাখবেন, তারপর এই লাইনটা লিখে নেবেন, কাটাকাটি করলেই পর না করলেও হবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের 14 নম্বরের আনসার, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।